পিসি ঠাম্মা তো কানে ঠিক করে শোনেন না, কিন্তু এখন যে গানটা চলবে উনি ঠিক বুঝতে পারবেন, সব বুঝবেন। গান বাজবে মানে? এটা পুরোটা ঢপ। ঢপ? বোমা, ঢপ ঢপ বলো না। কীর্তন কীর্তন পিসিমা, কীর্তন হচ্ছে। কীর্তন অত ছাড়া ঠাকুর পুজোর সময় বাতানি আছে। দিদি, এ দিদি, দিদি তুই বল না দিদি, তুই এরকম এরকম কেন করছিস দিদি? এরকম কেন করছিস? এরকম করিস না দিদি। তুই যমুনার সাথে এত শত্রুতা কেন করছিস দিদি? দেখ দেখ, সংসারটা ভেঙে যাচ্ছে দিদি, তুই সংসারটাকে ভাঙিস না। আমার কথা শোন দিদি, এরকম করিস না। আমি কি করছি আর কি করছি না তার কৈফিয়ত আমি তোকে দেব না। দিদি তুই ভুল বলছিস, আমি তোর থেকে কৈফিয়ত চাইছি না। আমি শুধু বলছি যে এসবের মানে কি? কেন কেন আর যা এই বাড়িতে থাকবে? কেন কেন ও যমুনার শাড়ি পরবে? কেন ও যমুনার ঘরে যাবে? কেন ও ও ও এ বাড়ির চাবি কোমরে নিয়ে ঘুরবে? কেন কেন ও যমুনার অধিকার নিতে চাইছে? কেন ও কিচেনে গিয়ে রান্না করবে? তুই বল আমাকে। বেশ করেছে, ও যাবে। হ্যাঁ যাবে, 100 বার যাবে, কারণ ও এই বাড়িতে আমার গেস্ট, আর আমার গেস্টকে অসম্মান করার অধিকার কিন্তু কারণ নেই। দিদি, আপনি কিন্তু জোর করে সংসারটাকে ভাঙছেন। সঞ্জয়, তাতে তোমার কি? তুমি এই বিষয় কেন না গলাচ্ছ? সঞ্জয়, তুমি এই বাড়ির জামাই, জামাই হয়ে জামাইয়ের মতোই থাক। মাফ করবেন, কিন্তু অধিকারের কথাই যদি আসে তাহলে আপনার কিন্তু কিছু বলার অধিকার নেই। সঞ্জয়, কাকে কি বলছো তুমি? হ্যাঁ, তুমি ভুলে যেও না যে এই বাড়িতে দাঁড়িয়ে তুমি কার সাথে কথা বলছো। সঞ্জয়, আমি কিছু ভুলিনি দিদি, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আপনি বাড়ির জামাইয়ের সাথে কথা বলছেন। কিসের জামাই? কিসের জামাই? এই বাড়িতে জামাইদের কোনো মান সম্মান কিচ্ছু নেই। দেখো, এই দেখো সবাই, আমার বরকে দেখো। আমার বরকে, এই বাড়ির বড় জামাইকে সকলের সামনে যমুনা চোর প্রমাণ করেছে। চোর। দিদি, তুই কিন্তু তার শোধ যমুনার থেকে নিয়ে নিয়েছিস অলরেডি। তুই একটা বিশ্রী কনস্পিরেসি করে যমুনার বিরুদ্ধে যমুনাকে এ বাড়ি থেকে বার করে ছেড়েছিস। সকলের সামনে মেয়েটাকে অপদস্থ করেছিস, অপমানিত করেছিস, এবং তারপরেও তুই থামিসনি। এমনকি আমাদের নিজের বাড়ির মেয়ে যখন লগ্ন প্রস্তাবে যাচ্ছিল, বেদের মা বাবা বিয়ের আসর থেকে বেদকে তুলে নিয়ে যাচ্ছিল, তখনও তুই থামিসনি। এত কিছু করেও তোর আশ মেটেনি? না, আশ মেটেনি আমার। মেটেনি আমার আশ। কেন জানিস? ওই দেখ, ওই দেখ 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 দেখ, তোর বড় জামাই বাবুকে দেখ কিরকম ভাবে মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে আছে। কেন জানিস? কারণ এই বাড়ির বড় ছোট চাকরজি সবাই জানে, এখন সবাই জানে এই বাড়ির জামাইয়ের কাণ্ড, সবাই জানে। তাহলে জামাইকে শুধরান। সঞ্জয়, সঞ্জয়, অনেকক্ষণ ধরে অনেক কথা তোমার শুনছি। আমি কাকে শোধরাবো আর কাকে শোধরাবো না সেটা আমার ব্যাপার, তাই না? বড় পিসিমণি, হ্যাঁ, তোমার খাবার। বাহ, দেখি। কি করেছো? না 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 না, এরকম খাবার দাবার করলে তুমি কাউকে স্যাটিসফাইড করতে পারবে না। কাউকে না, এই বাড়ির কাউকে না। কেদার রায়কে নয়, অনুরাধা রায়কে নয়, এমনকি তুমি যা রান্না বান্না করেছো না, মাও মুখে তুলবে না। আরে বাবা, কিছুকে শেখোনি তুমি? তোমার বাড়িতে কি কুটোটিও নাড়তে না?
বড় পিসিমণি, তুমি আমাকে সব শিখিয়ে দিও না, আমি ঠিক পারবো। আর্যা, তুমি কি চাইছো বলো তো? সঙ্গীত, এই বাড়ি সবকিছু আমার, যা ওই যমুনা কেড়ে নিয়েছিল। যমুনা কিছুই কেড়ে নেয়নি আর্চা। এই জীবনে কেউ কিচ্ছু এভাবে কেড়ে নিতে পারে না আর্চা। যার যতটুকু পাওয়ার সে ততটুকুই পায়, আর যার কিছু পাওয়ার নয় হাজার চেষ্টা করলেও পায় না। যতই না অন্যের শাড়ি পরুক, অন্যের ঘরে ঢুকে বসুক, অন্যের পোশাক পরুক, তাতে কোনো লাভ হয় না। সংসারে নকল কিছুই টেকে না। আন্টি, আপনি আর্যাকে চেনেন না। চিনি, চিনি চিনি। তোমাকে না চিনে কোনো উপায় আছে? কুৎসিত মন তোমার, এত হিংস্র তুমি। তোমার কপাল ভালো, এখনো তোমার অন্যায়গুলো ক্ষমা করে তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি। ভালো চাও তো এই বাড়ি থেকে চলে যাও, চলে যাও। ও যাবে না বড় বৌদি, ও যাবে না, ও আমার গেস্ট। কি বলছিস কি তুই বড় খুকি? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভালো মন্দ কেন লোক পেয়ে গেছে? কেন আপনার বড় মেয়ের তরফের কি ও গেস্ট হতে পারে না? না না, গেস্ট থাকতেই পারেন, অসুবিধা কি আছে? কিন্তু এই বাড়িতে কে গেস্ট থাকবে না থাকবে সেটা তুমি ঠিক করে দিতে পারো না। আর আর্যা কিছুতেই এই বাড়ির গেস্ট হতে পারে না। আর্যা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, দাদা এই বাড়িতে ঢোকার আগে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। দাদা এক্ষুনি গাড়ি থেকে নামছেন, তোমাকে দেখলে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড হবে। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি বলছি বেরিয়ে যাও। ছোড়দা, ও যাবে না। হ্যাঁ ঠিক তাই, ও যাবে না। দিদি, দিদি তুই কিন্তু ভুল করছিস, আমি বারবার বলছি ভুল করছিস। তুই মিছি মিছি সংসারটাকে অশান্তিতে ভরিয়ে দিচ্ছিস। আমারও তাই মনে হয় দিদি, এসব বন্ধ করুন। তুমি চুপ করো সঞ্জয়। রাগিনী, ওর সঙ্গে ভদ্রভাবে কথা বল। ভুলে যাস না এই বাড়ির জামাই। ও বাড়ির জামাই, আর আমার বর? ওই লোকটা যে ওখানে দাঁড়িয়ে আছে ও কে দাদা? ছোটদা, ও কিন্তু এই বাড়ির জামাই, কিন্তু ওর সঙ্গে কি ব্যবহার করেছিস তোরা? তোরা সবাই মিলে ওকে অপমান করেছিস। আর যমুনাকে আমি এত সহজে ছেড়ে দেবো ভেবেছিস? যমুনার আমি ঘর কেড়েছি, এরপর ওর বড় কারবো বলে রাখলাম। ওভাবে কি সম্পর্ক কেড়ে নেওয়া যায়? তোমার বাবা মাকে আমি ফোন করেছি, 8 ঘন্টার মধ্যে যদি তুমি এখান থেকে বেরিয়ে না যাও, অবশ্যই বহুরূপী সেজে নয়, যমুনার পোশাক আশাক ছেড়ে স্বরূপে যদি এ বাড়ি থেকে তুমি বেরিয়ে না যাও, তাহলে কিন্তু এখানে পুলিশ আসবে। তারপর যা ঘটবে তার জন্য কিন্তু এই রায় পরিবারের কেউ দায়ী থাকবে। বর্দা, ও কিন্তু আমার গেস্ট। তোর এ বাড়িতে থাকার মেয়াদ আর 24 ঘন্টা। প্রশান্ত, মালপত্র প্যাক করে লাগেজ গুছিয়ে নিয়ে তোমার বউ মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে।
এ বাড়িতে তোমার আর জায়গা হবে না, আর এটাই আমার শেষ কথা। দাঁড়াও বর্দা, বাড়ি কি তোমার একার নাকি বর্দা? বাড়িটা যে আমার একার নয় সেটা আমি জানি। তাহলে তাহলে কি বর্দা, এই বাড়ির সব থেকে বড় অংশটা তো মায়ের নামে আছে। দরকার পড়লে ওই অংশটা আমি কেদারের নামে লিখে দেব। কি বলছো তুমি মা? হ্যাঁ, তুমি নিজের সম্পত্তির ভাগ কেদার রায়কে লিখে দেবে? কেদার রায়কে, যে লোকটা আজ পর্যন্ত তোমাকে কোনোদিন মা বলে ডাকেনি, সারা জীবন বিন্দুবাসিনী দেবী বলে সম্বোধন করেছে, তোমাকে তোমাকে ঘেন্না করে মা, ওই লোকটা ঘেন্না করে, তাই সারা জীবন ঘরের একটা কোনায় ফেলে রেখেছে, তোমার মুখ পর্যন্ত ভালো করে দেখেনি। এই আমার বাবা সারা জীবন তোমার ওপর যে অন্যায় করেছে, তোমার ওপর যে অত্যাচার করেছে, ঠিক সেইভাবে কেদার রায় তোমার ওপর অন্যায় করে গেছে, অত্যাচার করে গেছে। তোমাকে তোমাকে বাবা যেমন কোনোদিনও চোখের দেখাটা দেখেনি, কেদার রায়ও তোমার মুখ দেখতো না। পরিবারের সকলের সামনে যখন তখন প্রত্যেকদিন অপমান করেছে কেদার রায়। পুজো মণ্ডপে পর্যন্ত তোমার আসার অধিকার কেড়ে নিয়েছিল এই বর্দা। সেই বর্দাকে, সেই কেদার রায়কে তুমি কিনা বলছো তোমার সম্পত্তির ভাগ লিখে দেবে? তুমি তাকে নিজের সম্পত্তির ভাগ লিখে দিচ্ছ মা, সেই কেদার রায়কে? হ্যাঁ দিচ্ছি। ও আমাকে মানুক বা নাই মানুক, আমি তো ওকে আমার নিজের সন্তান বলেই মনে করি। ওই আমি এই পরিবারের ফেলনা? রাগিনী, এ কথা কিন্তু তোকে কেউ বলেনি। তুই তো শুধু শুধু বাড়িতে একটা অশান্তি করছিস। সংসারে থাকতে গেলে তো মানিয়ে গুছিয়ে থাকতে হয়। হ্যাঁ আমি মানছি হাঁড়ি কলসি এক জায়গায় থাকলে খটাখটি লাগে, একটা আওয়াজ হয়, কিন্তু সেই আওয়াজ অব্দি থাক না। তুই তো সংসার ভাঙতে বসেছিস। এক ঘন্টা, আর 1 ঘন্টা সময় আছে তোমার হাতে। তোমার বাবা মাকে ফোন করা হয়েছিল, তারা কোনো দায়িত্ব নেবেন না বলেছে। ইনফ্যাক্ট তোমার বাবা বলেছেন মেয়ের যা হয় হোক আমি ওর পাশে নেই। সো বাকিটা তোমার উপর। আমি চলে যাচ্ছি আন্টি, আমি চলে যাচ্ছি, তবে আমি ফিরবো তো বটেই, আর এমন ভাবে ফিরবো তখন আপনি বাড়ির বাইরে। দাঁড়াও, চাবিটা দাও। আছে
দাও। এই চাবির ভার সবাই সহ্য করতে পারে না আর এটা সংসারের চাবি, আর তোমার মতো মেয়েরা সংসারে একেবারেই উপযুক্ত না। মিসফিট, অ্যাটলিস্ট আমাদের এই সংসারে তো নয়, কারণ এটা যমুনার সংসার। আউট, আউট আই সেড। আন্টি, আপনি ভাববেন না যে আমি সবটা ভুলে যাব। আমি কিন্তু সবকিছু মাথায় রাখবো। আজ আপনি বা আপনারা যারা আমাকে যেভাবে অপমান করলেন, আমি কিন্তু সবটা মাথায় রাখবো, এটা আমি আপনাকে বলে যাচ্ছি। আপনার ছেলেকে ভালোবাসি বলে আমাকে প্রতিনিয়ত আপনারা অপমান করেছেন। একটা ঢাকির মেয়েকে আমার জায়গায় রিপ্লেস করেছেন। খুব তাড়াতাড়ি বুঝে যাবেন যে ওর স্ট্যান্ডার্ড ওটাই, একটা ঢাকির মেয়ে। ঢাকির মেয়ে? বারবার তুমি ঢাকির মেয়ে বলছো কেন? একটা কথা মনে রেখে দেবে, এই ঢাকির মেয়ের জন্য একদিন আমরা প্রাউড ফিল করব। ঠিক ঠিক তাই দাদা, সামনে অত বড় একটা প্রতিযোগিতা, এবং আমি নিশ্চিত সমস্ত প্রতিযোগীদের পিছনে ফেলে আমাদের বাড়ির বউ ওই যমুনা ঢাকি ট্রফি হাতে তুলবে। হ্যাঁ, আর সবার প্রথম হাততালিটা দেব আমি, জোরে জোরে হাততালি দেব। আর হাততালি দিতে দিতে কি বলবো জানো? ওই যে দেখো যার হাতে ট্রফি, সে আমাদের বাড়ির বউ যমুনা। আর যা, বংশ পরিচয়টাই শেষ কথা নয়, এটা মাথায় রেখো। নিজের যে পরিচয় সেইটাকে সকলের কাছে প্রমাণ করতে হয়। তার যদি ট্যালেন্ট থাকে, সেই যোগ্যতা সবার কাছে প্রমাণ করতে হয়। নিজেকে সবার কাছে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে হয়। অবশ্য তোমাকে এইসব কথা কেন বলছি তুমি এসব বুঝবে না। আর কথা বাড়াস না কল্যাণ। আর যা, এবার তুমি চলে যাও এখান থেকে। যাও। যাচ্ছি, তবে এই অপমানটা আমি ভুলবো না, কোনো দিনও ভুলবো না। আচ্ছা, ও ঘরে যেও না। কেন? যমুনার এই শাড়িটা তোমাকে আমি দান করলাম। এমনিতেই আমরা অনেক দান ধান করি, ওই যারা কাঙাল তাদেরকে। তুমিও তো সংসারের কাঙাল, তাই তোমাকে এটা আমি দান করলাম। বিন্দুবাসিনী দেবী। আচ্ছা, ভদ্রভাবে কথা বলো। কাকে তুমি বিন্দুবাসিনী বলছো? কাকে বলছো বিন্দুবাসিনী দেবী? কেন? আপনিও তো বলেন। আমি যা খুশি বললি না কেন ওই ভদ্র মহিলাকে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আউট, জাস্ট গেট আউট। ওকে ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথাটা একবার শোনো। বড় পিসমণি, আজ আমি কিন্তু খুব ইনসাল্টেড হলাম। আঙ্কেল, আমি আজ খুব ইনসাল্টেড হলাম। আজা, আজা তুমি যেও না। আজা, আমি আছি এখানে। আজা শোনো আমার। বড় খুকি, যদি সংসারে মিলেমিশে থাকতে পারিস তবে থাক, আর তা নইলে চলে যা, চলে যা। বললেন কি মা? আমাকে একটু আমার ঘরে নিয়ে চল না।
যাক বৌদি, তাহলে দাদা অ্যাটলিস্ট মায়ের হাতটা ধরলো বল।